হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি সরস্বতী পুজো স্পেশাল কুলের চাট বা কুলের মাখা বা কুলের আচার রেসিপি। এই রেসিপিটা খুবই সহজ অ্যান্ড সিম্পল একটা রেসিপি। বিকালে মন যদি চটপটে খাওয়ার ইচ্ছা যায়, এভাবে করে তাহলে কুল মাখা বানিয়ে খেতে পারেন। চলুন শুরু করে নেওয়া যাক। কুল মাখা করে নেওয়ার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের কুল নিয়েছি। কুলগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল। কুলটা নিয়ে নেওয়ার পর কুলের যে ডান্ডিটা থাকে সেটা আমি ফেলে দিচ্ছি সমস্ত কুলের, কারণ এইগুলো খেতে হয় না। কুলটা আমরা ভালোভাবে ফ্রেশ করে ডান্ডিগুলো ছাড়িয়ে নেব একটা একটা করে। কুলগুলো যেহেতু লাল জাতীয় ছিল, তার জন্য কিন্তু কুলগুলো অনেকটাই মিষ্টি ছিল। এবং এরকম কুল কিন্তু অনেক জায়গাতে টকও জাতীয় হয়, কিন্তু এটা খুবই মিষ্টি ছিল। তার জন্য এখানে আমি মাখাটা বানিয়েছিলাম এবং আপনাদের শেয়ার করার জন্য মাখাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সমস্ত কুলের ডান্ডিটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কুলগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নেব জল দিয়ে। কুলগুলো এখানে আমি জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি। যে কোনো ফল বা যে কোনো সবজি ভালোভাবে খাওয়ার আগে কিন্তু ধুয়ে নিতে হয়, তাহলে আমাদের হেলথ ভালো থাকে। ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি কুলগুলোকে একটা ছাঁকুনির মধ্যে রেখে নেব যাতে জলটা ঝরে যায়, না হলে মশলাগুলো পুরোপুরিভাবে ভিজে যাবে। কুলের মধ্যে মাখিয়ে নেওয়ার সময় সমস্ত কুলটাকে আমি ছাঁকুনিতে ছেঁকে নিয়েছি। দেখুন, এবার আমি এই কুলগুলোকে চলুন জলটাকে ফেলে সেই বোলের মধ্যেই নিই। জলটাকে ফেলে দিয়ে আমি কুলগুলো সমস্ত নিয়ে নিয়েছি। এবার কুলগুলো আমি একটা নাইফের সাহায্যে সুন্দরভাবে দু ধারটা কেটে মাঝের যে কুলের দানা হয় সেইটা আমি 3 ভাগ করছি। এভাবে করে চাইলে আপনারা প্রত্যেকটা কুলকে থিতও করে নিতে পারেন। যেহেতু আমার থিতো করার সময় ছিল না, তাই আমি এভাবে করে 3টে টুকরো করে নিয়েছি। কুলগুলো যেহেতু ছোট সাইজের, তাই আমি এরকম টুকরো করেছি। যদি আপনারা বোম্বাই কুল বা বড় বড় হাইব্রিড কুল কেনেন, তাহলে অবশ্যই অনেক কটা পিস করে নেওয়া যাবে। এভাবে করে যদি কুলের পিস করে নেওয়া যায়, তাহলে মশলাগুলো কুলের মধ্যে যখন আমরা চাট বানাবো তাহলে ভালোভাবে কিন্তু অ্যাবসর্ব হয়। চলুন সমস্ত কুলটাকে কেটে নেওয়া যাক। দেখুন, সমস্ত কুলটা আমি কেটে নিয়েছি। এভাবে করে কাটলে মশলাটা ভালোভাবে অ্যাবসর্ব হয়। এবার এটাকে সাইডে রেখে আমি একটা পেস্ট বানিয়ে ফেলবো। পেস্টের জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গুচ্ছ ধনে পাতা। ধনে পাতাটা ভালোভাবে আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছিলাম। ধনে পাতা ডান্ডি সমেতই আমি পাতা দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর এখানে অল্প একটু নুন দিচ্ছি, যাতে পেস্টের মধ্যে ভালো একটা ফ্লেভার হয়। তার সঙ্গে এখানে আমি লেবুর রস দিচ্ছি, যাতে আমাদের কুলটা খেতে একটু টক মিষ্টি লাগে। সমস্ত জিনিস দেওয়া হয়ে গেছে। 1 থেকে 2 চা চামচ আমি জল দিয়ে দিলাম পেস্টটা ভালোভাবে হওয়ার জন্য। এবার ঢাকাটা মুড়ে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে ফেলবো। চলুন, দেখুন এখানে আমি পেস্ট বানিয়ে ফেলেছি। স্মুথলি ভাবে কিন্তু পেস্ট আমাদের রেডি। এবার আমি সমস্ত কেটে রাখা কুলের মধ্যে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। সমস্ত ধনেপাতার পেস্টটা আমি চামচ দিয়ে ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার এই পর্যায়ে স্বাদ পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা একটু বেশি দেবেন, না হলে টক লাগবে খেতে। নুনটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, কুলের পরিমাণ অনুযায়ী। আপনাদের কুলের পরিমাণ বেশি হলে জিরে গুঁড়োটা বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, অল্প একটু ঝালের জন্য, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই কম আমি এখানে দিচ্ছি পরিমাণ। এবং এই সমস্ত একটা জিনিস ভালোভাবে দেওয়া হয়ে গেলে এবার আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কুলের চাট বা কুল মাখা রেসিপি।
আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, সরস্বতী পুজো তো চলেই গিয়েছে এবং এই সিজনটা হচ্ছে কুল খাওয়ার সিজন। অবশ্যই বাড়িতে তাহলে একবার হলেও বানাবেন এভাবে করে কুল মাখা রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বিকেলবেলায় একটা চটপটে বা মুখে একটা স্বাদ আনার জন্য খুবই খাওয়ার ইচ্ছা করে সন্ধ্যার একটা খাবার। সেটা কিন্তু এভাবে করে কুল মাখা করেও খেতে পারেন আপনারা বাড়িতে। দেখুন এখানে কুল মাখা আমার পুরোপুরি রেডি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।